তার মানে আপনি এসেছেন, আপনি নামাজ পড়েন না, আপনি এসেছেন গুনার বোঝা মাথায় নিয়ে এসেছেন, তাহলে আপনি একবার ভাববেন না জান্নাতের বাগানে খারাপ মানুষ তো বসতে পারে না? তার মানে কি আল্লাহ আপনাকে সুযোগ দিচ্ছেন। তাই আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলেন। আল্লাহ বলছে, এ আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, তোমরা যদি তওবার মতো তওবা করতে পারো। কিসের মতো? জোরে বলে, তওবার মতো যদি তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদের জিন্দেগি জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দেবো। জোরে বলে, জোরে বলা যাবে না? এই কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন দেখি। রাসূলকে ভালোবাসেন কারা কারা একটু হাত তোলেন। একটু গলার আওয়াজটা দেখি আমার ভাইদের। নারে তাকবীর। এরকম হলে হবে না। পার্টি হচ্ছে দুটো, একটা নামাজের পার্টি, একটা ঝান্ডা পার্টি। আমরা কোন পার্টিতে বসেছি বলেন দিনি? আমরা নামাজের পার্টিতে বসেছি। আরে তাকবীর দান, নারে তাকবীর। হাত নামান। কেন অনেক নেতা বাবুরা মনে করবে হুজুর উল্টো পাল্টা বলে যাচ্ছে। শোনেন বাবাজি, ভারত হচ্ছে গণতান্ত্রিক দেশ, যাকে ইচ্ছা তাকে ভোট দেন, আপত্তি নেই। কিন্তু আমি তাদের বিরুদ্ধে বলতেও আসি, কিন্তু আমরা আছি নামাজের পার্টির দলে আছি এই মুহূর্তে। আর আল্লাহ কিন্তু আমাদের অতি নিকটে আছে। আল্লাহ বলছে, বান্দা ওহুয়া মাকুম আইনামা কুনতুম, বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলে। আমি যখন এইভাবে হাত তুলবো, আপনারা জোরে সুবহানাল্লাহ বলতে পারবেন? পারবেন তো? সত্যি তো নাকি? একটু হাত তুলে দেখি। আল্লাহু আকবার না, সুবহানাল্লাহ। আল্লাহ মহান। আল্লাহ কি বলেন? ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, দুই দিকে দুই সাথী, হায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে এক্ষুনি ঘাড়ি নেড়েছে কিন্তু 1 সেকেন্ড আগে আমি বলি যখন আমি হাত তুলবো, হ্যাঁ আমরা হাত তুলে জোরে সুবহানাল্লাহ বলবো, সব ভুলে গেছে সেকেন্ডে। হ্যাঁ জোরে একবার বলতে হবে। আর যুবকগুলো কই, যারা দাওয়াত দিয়েছিল তারা কই? হ্যাঁ তারা বাড়িতে কি করছে? হ্যাঁ বলেন, কুটুম খাওয়াচ্ছে না? ঠিক আছে, কুটুম খাওয়া। আমি কুটুমদের বিরুদ্ধে যাব না, এমনি তো কুটুম উঠে যাচ্ছে। আল্লাহ রাসূল বলছে, একটা মুসলমান অপর মুসলমানের 6টা হক আছে, তার ভিতরে একটা, কাউকে যদি দাওয়াত করো সেজন্য অ্যাকসেপ্ট করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো দাওয়াত করেছেন বলে কুটুম এসেছে, আমি কুটুমদের কোনো দোষ দেব না, কিন্তু তাদের একটু বোঝা উচিত জানেন এই মজলিসে তারা একটু হাজিরা দিয়ে যায়। কারণ উনি এখানে আসবেন, ওনার বাপ ওই কবরে শুয়ে আছে, ওই কবরে আল্লাহ অটোমেটিক সওয়াব পৌঁছে দেবে। জোরে বলেন, জোরে বলবেন না? তাহলে আমি যখন হাত এইভাবে তুলবো আপনারা সুবহানাল্লাহ বলবেন। ভাইজান হুজুর এসেছেন কি? ভাইজান হুজুর আসেননি? আচ্ছা, আসলে অবশ্যই খবর দেবেন আমাকে। ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, দুই দিকে দুই সাথী, হায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার রোলা পালি পাই যদি সামনে আমি, মদিনার রোলা পালি পাই যদি সামনে আমি, মাতাম আমি পেলে পর সুরমা বলে হায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, বাপ বড়া দোনাই বড়া উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়। বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায়, ব্যথা তোর মন যে আমার বড় অসহায়।
মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে। বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাবাজিরা ভাই, বিশ্বাস করুন, শুধু আপনারা দাওয়াত করেছেন, এসেছি বহু কষ্ট করে, মাইকটাকে সেট করে বহু কিছু করে আমি কিন্তু একটা জায়গায় এসেছি। কিন্তু আমার বাবাজিরা একটা জিনিস মনে রাখুন, যে আল্লাহ আমাদের ইজ্জত দিয়েছে, যে আল্লাহ দুটো করে চোখ দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, যুবক 24 ঘন্টার ভিতরে একটা ঘন্টা আল্লাহকে আমরা দিতে পারবো না। কথা বলেন না, একটু নিয়ত করে নেন না। কি দেখো, ফজরের নামাজ পড়তে 10 মিনিট সময় লাগে। ক মিনিট? 10 থেকে 15 মিনিট। কেন? ফজরের কিরাতটা একটু লং হয়, লম্বা হয়, বুঝতে পেরেছেন? 15 মিনিট। আসরের আপনার জোহরের নামাজ পড়তে সময় লাগে 10 মিনিট। তাহলে কত হলো? 10 15 কত? 25 মিনিট। আসরের নামাজ পড়তে 5 মিনিট সময় লাগে, হলো 30 মিনিট। মাগরিবের 10 মিনিট, কত হলো? 40 মিনিট। আর আপনার এশাই 15 মিনিট ধরেন, তাহলে কত? 55 মিনিট। আর 5 মিনিট এক্সট্রা ধরেন, কত হলো? কত? 1 ঘন্টা। যে আল্লাহ দৈনন্দিন, আপনি মনে করছেন আমার একটু পেটে যখন গ্যাস হচ্ছে, এটা রেন্টাক, এটা জেনটাক, আবার এদিকে একটা ইএসডি প্যান্ডি খেয়ে নিলাম, ব্যাস ওষুধ আমার পেটের রোগটা নিবারণ করেছে। না, আল্লাহ পাক হুকুম দিয়েছে ওষুধকে, ওষুধ কাজ করেছে আল্লাহর হুকুমকে। জোরে বলুন। আপনি 4 বিঘে, 10 বিঘে, 100 বিঘে, 150 বিঘে, 200 বিঘে ভেড়ি করছেন, আপনি ইটভাটার মালিক, হ্যাঁ, আপনি মনে করছেন আল্লাহ প্রচুর দিচ্ছেন, কিন্তু আল্লাহ কিন্তু দেখছেন ভাই। আমি প্রথমেই যে আয়াত পড়েছি, অহুম লা ইফতানুন, আল্লাহ কিন্তু পরীক্ষা করছেন। আর আল্লাহ পাক একজন মুমিন বান্দাকে 5টা বিষয়ের যে কোনো একটা পরীক্ষা করবেই করবে। এক, আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করবে, পেটে ক্ষুধা দিয়ে পরীক্ষা করবে, যে বান্দা আমি আল্লাহকে কি বলে। আর এমনি আমরা যা পেয়েছি ভাই, আমাদের বডিতে যে কটা পার্টস আছে সব আল্লাহর দেওয়া, ধাত দেওয়া জিনিস। জোরে বলো, সব ধাত দেওয়া জিনিস। আমি একটু তাসাউফের কথা বল, সব ধাত দেওয়া জিনিস এগুলো। আপনি দেখুন, একটু ভাবুন, আমরা ধাত দেওয়া জিনিসকে, অপরের ধারকে আমরা বুঝতে পারি, কিন্তু আমরা নিজেরা যে ধার করা জিনিস আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যতটা পারি ততটা ইউজ করে নিতে হবে, খেটে নিতে হবে। কিসের জন্য? কেন? কবরে আমার গাড়ি বাড়ি, অর্থ সম্পদ, স্ত্রী পুত্র কন্যা কেউ যাবে না। কবরের ভিতরে দুটো জিনিস যাবে, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে আমল। জোরে বলেন। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে আমার দয়ার নবী সাহাবাদেরকে বলছে, রে আমার সাহাবা, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। আল্লাহর কোরআন, আল্লাহ কোরআনে বলছে ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা সত্য। মৃত্যুর যন্ত্রণা কি বলে? সত্য। মৃত্যুর গারগারা, মৃত্যুর জাকান্দানি সত্য। আল্লাহ প্রত্যেক নবীদেরকে মুআজিজা দিয়েছেন, দিয়েছেন কি দেননি? কথা বলেন বাবা। প্রত্যেক নবীকে দিয়েছেন। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মুআজিজা দিয়েছিলেন। উনি কোন কবরের সামনে দাঁড়াতেন, যদি বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, কবর ফাটতো, লাশ দাঁড়িয়ে যেত, জিন্দা হয়ে যেত। জোরে বলে। কিন্তু আমার বাবাজিরা, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে কিছু বালক এসে বলছে, চলো আপনি তো টাটকা টাটকা মৃত ব্যক্তিকে জিন্দা করেন, আজকে এমন একটা কবরের ধারে নিয়ে যাব, বহু পুরনো কবর, তাকে জিন্দা করে দেখাতে হবে।
তা বলছে চলো, হাত ধরে নিয়ে যাচ্ছে একটা উঁচু টিলার উপরে নিয়ে গেল, নিয়ে বলছে এটা সব থেকে পুরাতন কবর। তা নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনা টেনশনে যাচ্ছেন, কারণ হুকুম কার? জোরে বলেন, হুকুম কার? আল্লাহ। কেন ওনার তো পাওয়ার নয়, পাওয়ার তো আল্লাহ দিয়ে তো পাওয়ার। ওলিদের ক্ষমতা নিজেদের ক্ষমতা না, আল্লাহ দিয়েছেন তাই তারা ক্ষমতা পেয়েছে, তাই তো নাকি? কথা বলেন। আল্লাহ সন্তান তো আমার দ্বারা হয়নি, আল্লাহ আমাদের ভিতরে সেই জিনিসটা দিয়েছেন, তাই আল্লাহর হুকুমে আমার সন্তান এসেছে, তাই তো? কথা বলেন। তাহলে সবকিছুর মালিক কে? আল্লাহ। এবারে দেখেন নবী ঈসা আলাইহিস সালাম ওই কবরের সামনে গিয়ে বলছে কুম বিইজনিল্লাহ, সাথে সাথে কবর ফেটে দাঁড়িয়ে গেছে একজন। জোরে বলে। তার সঙ্গে বাক্যলাপ চলছে, কথোপকথন চলছে, কথায় কথায় হতে হতে নবী ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে তোমার বাপের নাম কি? শুনছেন? বলে তোমার বাপের নাম কি? বলে আমার বাপের নাম হচ্ছে নবী নূহ আলাইহিস সালাম। তোমার নাম? বলে আমার নাম শাম, নবী নূহ আলাইহিস সালামের ছেলে শাম। তখন বলছে যেহেতু নবীর ছেলে, বুঝতে পেরেছে, তাই একটু ইজ্জত সম্মান তো আছে না নাই? কথা বলেন না। হ্যাঁ, আমরা মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীরকে আওলাদদের দেখলে আমরা দাঁড়িয়ে যাই, কিসের জন্য বলেন তো? তাজিম, সম্মানের জন্য, ভালোবাসার খাতিরে দাঁড়িয়ে যাই। বুঝতে পারছেন না? আপনি যাকে সম্মান দেবেন তত আপনি সম্মান পাবেন, বুঝতে পেরেছেন? আর যাকে আপনি বিরোধিতা করবেন আল্লাহ আপনার থেকে রিজিক কেড়ে নেবে, রুজি কেড়ে নেবে, হায়াত কমিয়ে দেবে। বাজে খেয়াল করবেন, হায়াত কমিয়ে দেবে, রুজি কমিয়ে দেবে। বুঝতে পারছেন? আর আপনি যে একটা মানুষের নিয়ে সবসময় ভালো খেয়ালে কথা বলেন, আল্লাহ আপনাকে বৃদ্ধি করে দেবে। জোরে বলেন, বড় করে দেবে, বড় করে দেবে। আমার ভাই বিশ্বাস করুন। শামকে নবী ঈসা বলছেন, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে শাম তুমি বাঁচতে চাও না যেখানে এসে সেখানে চলে যেতে চাও? বলো। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শুনে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে শাম বলছে যে আমি যদি বাঁচতে চাই, এই কথা যদি বলি, তাহলে আবার কি ফের আজরাইল আমার জাহানটা কবজ করবে? বলছে হ্যাঁ, তুমি বাঁচতে চাইলে তুমি বাঁচবে, আবার তো তোমার মৃত্যু হবে, তখন তোমার আজরাইল জাহানটা কবজ করবে। বলছে না, আমি তাহলে বাঁচতে চাই না। বলে কেন? বলছে আজরাইল যখন আমার জাহানটা কবজ করছিল, সেই যে কি কষ্ট, পুরো পৃথিবীটা আমার বুকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, আর রড পেরেক গুলো আমার পিঠের নিচে এইভাবে হুল অবস্থায় রাখা হয়েছে, আর পুরো চাপ দেওয়া হচ্ছে। অর্থাৎ মুহূর্তের যে জাকান্দানি, যে কষ্ট, যে বেদনা, আমি সামার সহ্য করতে পারি না, বরঞ্চ আমি বাঁচতে চাই না, যেখানে এসেছি আমি সেখানে চলে যেতে চাই। বাবাজি রাসূলুল্লাহ বলতে বলতেই বললেন, এ সাহাবারা, তোমরা যখন ইন্তেকাল করবে তোমরা লাশ হয়ে যাবে। আমরা কত এক্সকিউজ দিই, আমরা অজুহাত দিই। অজুহাত কিসের? হুজুর 10টা দোকান আছে বোয়ালঘাটার মোড়ে, এত বেচা কেনা, হুজুর নামাজ পড়ার টাইম পাই। উনি খাওয়া কাজা করেন না, কিন্তু নামাজ কাজা করেন। 3 বেলা খাওয়াটা কাজা করেন, 3 বেলা খাওয়া চলছে, মস্তি চলছে, গাল টুপটাপ করে চলছে। 3 বেলা পান্তার জাতীয় খাচ্ছে, একবার লাঞ্চের টাইম একবার খাচ্ছে, বুঝতে পেরেছে? ব্রেকফাস্টেও খাচ্ছে, এদিকে ডিনারেও খাচ্ছে, আর এর ভিতরে ফাস্ট ফুড, একদম বেগুনি, আলু বড়া, চপ, মুড়ি সব চলছে একসাথে। তাহলে এটা কাজা হচ্ছে না, মানুষের নামাজ কাজা হয়ে যাচ্ছে। আপনি যদি আমাকে বলেন রাকিবুল ভাই, আপনি তো মাঝরাটি পীর সাহেব হুজুর আওলা, আপনাকে মাসে 10,000 টাকা করে দেবো, আমার নামাজটা পড়ে দেবেন, হবে? কথা বলেন না। নামাজ তো আপনার জন্য ফরজ। হ্যাঁ, একটা জিনিস কি, ধরেন শরীফনগরে একটা লোক মারা গেছে, আপনার গ্রাম থেকে একটা লোক গেছে ফরজে কিফায়ার নামাজ পড়তে, একজন, ওই একজন যদি ওই নামাজে শরীক হয়, পুরো গ্রামবাসীর হক আদায় হয়ে যায়। জোরে বলুন। ফরজ তো আপনার নিজের, বুঝতে পারছেন না? ফরজ নিজের। আর নামাজের কি ইনাম দেখেন, কি পুরস্কার দেখেন, যেটা রাসূলুল্লাহ হারাম শরীফের পাশে সাহাবাদেরকে বুঝিয়েছেন। কি? যে প্রথম ফরজের 2 রাকাত নামাজ যে পড়বে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যেমন 300 বছরের গুনাহ ক্ষমা করে দিয়েছে, আমার উম্মতেরও 300 বছরের গুনাহ ক্ষমা করে দেবে। জোরে বল। আমরা 300 বছর বাঁচবো? এই কথা বলেন না। আল্লাহর দয়া না এটা? আল্লাহর দয়া না? যে ফজরের নামাজ পড়ে ঘুমাচ্ছে, তাহলে তার কতটা সওয়াব হচ্ছে বলেন দিনি? আমার বাপেরা, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছেন, এই কথাটা একটু জানিয়ে দিই আগে। আল্লাহ রাসূল আবার বলছেন তোমার আগে, আর আল্লাহ পাক বলছে হাবিব আপনি মেরাজে এসেছেন আমার সঙ্গে সাক্ষাতে, আপনার আগে আরো আগে একজন পয়গম্বর এসেছে, যে পয়গম্বরের নাম হচ্ছে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি তাকে বলেছিলাম কুরবানি করো। এ অনেক বড় ঘটনা।
বুঝতে পেরেছে? যে কোরবানি করো, সে তার সন্তানকে প্রস্তুত করলেন মিনা প্রান্তরে, তার সন্তানের গলায় ছুরি চালাবে, আমি আল্লাহ তার সন্তানকে সরিয়ে জান্নাতে দুম্বা দিয়ে কোরবানি করিয়েছি। জোরে বলো। অর্থাৎ আপনার উম্মতের জন্য নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক জোহরের ওয়াক্তে 4 রাকাত শুকরিয়ার নামাজ পড়েছিল। জোরে বলে। ওই 4 রাকাত শুকরিয়ার নামাজটাকে আপনার উম্মতের জন্য জোহরের 4 রাকাত ফরজ নামাজ বানিয়ে দিলাম। জোরে বলে। যদি আপনার উম্মত নারী এবং পুরুষ এই নামাজটা আদায় করে, ইব্রাহিমের কুরবানির মতো সওয়াব পেয়ে যাবে। জোরে বলবে। আমরা তো এখন ভোডাফোনে যদি অফার দেয় 2GB সাথে 1 প্লেট বিরিয়ানি ফ্রি, নিচ্ছে কত? 500 টাকা। বিরিয়ানির দাম 100 টাকা। এই শুনছেন? বিরিয়ানির দাম 100 টাকা, ও কিনছে 500 টাকায় কিনছে। ও বলছে বিশাল অফার, কারণ 2GB নেট সাথে সিমটা ফ্রি আর এক প্যাকেট বিরিয়ানি ফ্রি। আর মাইকে প্রচার করছে, দেখেছেন? আপনাদেরকে মনে হয়নি, আমাদের দিকে বিশাল। সে বাবা একটু ঘুমাবো, তা ওই ফ্রি অফার 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 এই অফার করছে। ছেলেরা যাচ্ছে সত্যি সত্যি গিয়ে ও 2GB ওই সিম কিনছে আর 1 প্যাকেট বিরিয়ানি নিচ্ছে। লস কত হচ্ছে ভাই? একটা সিমের দাম কত? 20 থেকে 30 টাকা দাম, ঠিক আছে? আর ওটা অফারে এসছে, ওপরে সব ব্যবসা করে, সেই ব্যবসা থেকে পয়সা ঢোকাচ্ছে, কালো টাকা সাদা করছে। বুঝতে পেরেছেন? কম পয়সা হয়ে যাচ্ছে, হয়ে ওটা মাত্র 50 টাকা দাম, আর বিরিয়ানির প্যাকেটের দাম 100 টাকা। ওটা তৈরি করতে হয়তো 30 থেকে 40 টাকা খরচা। তাহলে হিসেবে গড়পত্তায় 400 টাকাও লস হয়ে যাচ্ছে। ও ওইটা অ্যাকসেপ্ট করছে, কিন্তু নামাজটাকে অ্যাকসেপ্ট করছে না, কারণ নামাজ তার জন্য ফরজ। আর আল্লাহ কিয়ামতের মাঠে সর্বপ্রথমে বলবে না তোমার বাড়ি কি কোথায় ছিল, তোমার বাড়ি কোথায় ছিল, বাপের নাম কি, মায়ের নাম কি। আল্লাহ তো সব জিজ্ঞেস করবে না। আল্লাহ সর্বপ্রথমে হিসাবের খাতায় আল্লাহ জিজ্ঞেস করবে কতটা নামাজ পড়েছিস, বল কি নিয়েছিস, নামাজ এনেছিস। বান্দা দুনিয়াতে এত মিথ্যা কথা বলবে, এত মিথ্যা কথা বলবে, বলছে হ্যাঁ পড়েছি। ওই যে টান মিথ্যে কথা বলে বলে টান টান, দেখবেন এক একজন ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করে ফেলে, ওটা নিয়ন্ত্রণ রাখতে পারে না, এত ইউজ করেছে সে বাজে বাজে কথা বলে। ভাইজান বিশ্বাস করো, খুব সাবধান হয়ে যায়। শরিয়াত মানতে গেলে আপনাকে আপনার অন্তরের ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর ডর, রাসূলুল্লাহর মুহাব্বত আপনাকে আনতেই হবে, নালে কিন্তু আপনার কোনো দোয়া পৌঁছাবে না আল্লাহর দরবারে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছিলেন, হে আমার সাহাবারা, না না না, আল্লাহ যখন মেরাজে ডেকেছিল, আল্লাহর একজন পয়গম্বরকে পাঠিয়েছিল, যে পয়গম্বরের নাম হলো হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ পাক যখন উযাইরকে ডেকেছিল, ওই উযাইর আউন করে চিন্তা করেছিল, আল্লাহ পাক এত মাখলুক আপনি সৃষ্টি করেছেন, আবার তাকে মৃত্যু দেবেন, আবার তাকে পুনরায় আবার জীবন দেবেন, এটা কি করে সম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতাকে বললেন, উযাইরকে তোমরা ঘুম পাড়িয়ে দাও। নবী উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম নারে তাকবীর, ভাইজান ওই আসছেন না, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, সকলে দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান।